প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো আগামী 21 তারিখে যারা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের কিন্তু এই ভিডিওটি দেখা খুবই জরুরি। এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু এইখানে ওএমআর শিটটা কিন্তু পূরণ করতে হবে। আমরা অনেকেই আছি কিভাবে এসএসসি পরীক্ষার ওএমআর শিটটা কীভাবে পূরণ করতে হয় অনেকেই কিন্তু জানি না। সো বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই কিন্তু আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে এসএসসি পরীক্ষার ওএমআর শিট কীভাবে পূরণ করবেন। সো বন্ধুরা, প্রথমে আপনারা কিন্তু এরকম একটি ওএমআর শিট পাবেন। সো বন্ধুরা, আমরা কিন্তু যেহেতু এসএসসি পরীক্ষার্থী, তো এইখানে উপরে দেখতে পাচ্ছেন এসএসসি, তো এটা কিন্তু উপরে পূরণ করবেন। সো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পারবেন রোল। তা আপনার এখানে যে পরীক্ষার অ্যাডমিটে কিন্তু অবশ্যই থাকবে, এখানে রোল উল্লেখ থাকবে। তো এইভাবে খুব সুন্দরভাবে এক এক করে খুব সাবধানে কিন্তু আপনি এখানে রোলটা এখানে বসাবেন। সো বন্ধুরা, রোলটি বসানোর পর এখানে দেখতে পারবেন, এইখানে দেখুন 4 আছে, অর্থাৎ প্রথম ঘর 4। তো এই 4 বরাবর এই প্রথম ঘরে কিন্তু এভাবে বসাবেন। তারপরে দ্বিতীয় ঘর আপনারা দেখতে পারবেন 3। দ্বিতীয় ঘরে আমার এইখানে কিন্তু 3 আছে। তো এই 3 বরাবর যে 3 আছে, এই 3-এর এইখানে কিন্তু পূরণ করবেন। তো এটা কিন্তু খুব সাবধান। তারপরে দ্বিতীয় ঘরে দেখুন আবার 3 আছে। তো এইখানে 3 বরাবর যে 3 সংখ্যা দেখতে পাচ্ছেন, ওই 3 সংখ্যায় কিন্তু পূরণ করতে হবে। সো বন্ধুরা, 4 বরাবর কিন্তু 4 পূরণ করতে হবে। সো বন্ধুরা, আপনাদের কিন্তু খুব সুন্দরভাবে আমি আবারও বলে দিচ্ছি। একটা ঘরে, অর্থাৎ এই 4 যে এখানে রোল নাম্বার যে 4 দেখতে পাচ্ছেন, এই বরাবর ঘরে শুধু 4 1 2 3 4 এই 4 নাম্বার অক্ষরে ওইখানে কিন্তু কালো কলম দিয়ে আপনাকে গোল করে ওটা পূরণ করতে হবে। আমরা অনেকেই আছি, দেখা যায় গোল করার ভয়ে আমরা এমনি টিক দিয়ে দিই, কিন্তু টিক দিলে কিন্তু ওটা আসলে শো করে না। আসলে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ওই খাতা বাতিল করে দেয়। তাই আপনারা টিক অবশ্যই কেউ দিবেন না, আপনারা এইখান থেকে আপনারা এইভাবে গোল দিয়ে পূর্ণ করে দিবেন। আর বন্ধুরা, এইখানে বরাবর একটা ঘরে কিন্তু একটা করে সংখ্যায় পূরণ হবে। একটা বরাবর ঘরে কিন্তু 2 সংখ্যা কখনোই পূরণ করবেন না, কারণ এইখানে 4 বরাবর এক ঘরে এই একটা করে সংখ্যায় পূরণ করবেন। তো এইভাবে যেভাবে আছে এইভাবে ঠিক এইভাবে 2 বরাবর 2 বসাবেন। আর পরেরটা আছে 8 বরাবর এইখানে 8 নাম্বার সংখ্যায় গিয়ে এভাবে গোল করে দিবেন। আর অবশ্যই এক ঘরে 2 সংখ্যা কখনোই বসাবেন না, কারণ 2 সংখ্যা বসালে কিন্তু আপনার এটা রোলটা পুরোই ভুল। আর রোলটা ভুল হলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার রেজাল্ট আসবে না। সো বন্ধুরা, আমরা পরে আসি হলো রেজিস্ট্রেশন। তা আমাদের কিন্তু অ্যাডমিটে অবশ্যই রেজিস্ট্রেশন নাম রোল থাকে। তো এই রেজিস্ট্রেশন রোলটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে বসিয়ে দিবেন। অনেকেই আছে, আমরা দেখা যায় রেজিস্ট্রেশন রোলটা অনেক সময় আমরা ইংলিশে লিখতে বাংলায় লিখে ফেলি। এই ভুলটা কখনোই কেউ করবেন না, এখানে খুব সুন্দরভাবে ইংলিশে লিখে দিবেন। তো এইখানে যেভাবে আছে 2 বরাবর 2 বসাবেন, 3-এর বরাবর 3 বসাবেন। সো বন্ধুরা, আমি কিন্তু এখানে দেখুন প্রথমটা কিন্তু 2। তো এই 2 বরাবর কিন্তু আমি একটা ঘরে কিন্তু একটা সংখ্যা করে বসিয়েছি। তো কখনও এই বরাবর কিন্তু 2টা সংখ্যা বসাতে যাবেন না। এই 2 বরাবর 2 ঘরটা পূরণ করবেন। তারপরে 3 বরাবর 3 নাম্বার ঘর সোজা 3 পূরণ করবেন। তো এইভাবে একের পর এক এভাবে পূরণ করবেন। আপনি কখনও 1 বরাবর কিন্তু 2টা এখানে 2 বসিয়েছেন, আবার এইখান থেকে পরেরটা দেখছেন 3টা এইখানে বসিয়ে দিলেন, তা কিন্তু এই ভুলটা করবেন না। সো বন্ধুরা, যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা বরাবর বসাবেন। তারপরে এইখানে আসি বিষয় কোড। তো এইখানে কিন্তু এই বিষয় কোড দেখুন, যে বিষয় কোড কিন্তু আপনাদের এখানে দেওয়া থাকবে যে এই পরীক্ষার বাংলার বিষয় কোড এত। তো সো বন্ধুরা, ওই বিষয় কোডটা কিন্তু দেখে খুব সুন্দরভাবে সেম টু এইভাবে বসাবেন। বসানোর পর এইখানে দেখুন অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা। অর্থাৎ বন্ধুরা, আমরা যখন আমাদের পরীক্ষার খাতা শেষ হয়ে যাওয়ার পর আমরা অনেকেই কিন্তু লুজ নেই। তো আপনি কয়টা লুজ নিচ্ছেন অবশ্যই কিন্তু এখানে আপনাকে পূরণ করতে হবে। কথার সাপোজ আপনি লিখে খাতাটা ফুরিয়ে ফেলেছেন, বাট আপনি লুজ নিছেন, এখন কি করবেন? তো লুজ নিলে আমি যেহেতু একটা নিছি, তো এইখান থেকে দেখতে পারবেন 1। তো 1 এইখানে সংখ্যা পূরণ করে দিবেন। অনেক সময় দেখা যায় স্ট্যাপলার কিন্তু খসে যায়, বা আপনার খাতা থেকে যদি খসেও পড়ে যায়, সমস্যা নেই। এইখানে আপনার কিন্তু ওএমআর শিটে তারা অবশ্যই দেখবে যে আপনি লুজ লিসেন কি না, এইখানে দেখবেন। আর দ্বিতীয় কথা হলো, এইখানে কিন্তু যে আমরা কিন্তু এইটা পূরণ করার পর যে এইখানে দেখতে পারবেন, এটা কিন্তু আমাদের জন্য পূরণ একদমই নয়। এটা কিন্তু আমাদের রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা, অর্থাৎ টিচাররা কিন্তু এইখানে তারা পূরণ করবে। এই 2টা আসলে টিচার শিক্ষকদের জন্য, এইখানে ছাত্রদের জন্য কোনো শো না। এইখান থেকে আপনার ছাত্ররা কখনো পূরণ করতে পারবেন না। আমাদের ছাত্রদের জন্য জাস্ট শুধু এটা, এই উপরকার যে খাম দেখতে পাচ্ছেন, এই ওএমআর শিট উপরকার, এইটা শুধু আমাদের ছাত্রদের জন্য। আর বাকি যে নিচকার 2টো দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের টিচারদের জন্য, টিচাররা এটা কিন্তু পূরণ করবে। তো অবশ্যই কিন্তু এবার রোল, রেজিস্ট্রেশন এবং বিষয় কোড খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় আপনারা ভেবেচিন্তে লিখবেন।
কারণ এটা ভুল হলে বেশিরভাগ সময় রেজাল্ট আসতে আপনারা খুব সাবধানে লিখবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। আশা করি বুঝে গিয়েছেন এসএসসি পরীক্ষার কীভাবে ওএমআর শিট আপনারা পূরণ করবেন। সো বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।